সিএসএস আছে, রিবুট তো দেখলামই। তারপর ইউটিলিটিস কি, ওই যে আরটিএল। আমরা যদি পার্টিকুলার স্পেসিফিক কোন সিএসএস চাই তাইলে আমরা ওই কম্পাইল স্পেসিফিক জিনিসগুলো নিতে সিএসএস পারি, এন্ড শুধু গ্রিডটা জেএস নিতে পারি। যদি ডাউনলোড আমরা করার শুধু পরে গ্রিড সিস্টেমের জন্য বুটস্ট্র্যাপটা চাই স্টার্ট তাহলে আমরা করলে শুধু এই গ্রিডটা ফাইলগুলো নিতে শো পারি। করবে। যদি আমরা শুধু আরটিএল এর স্টার্ট জন্য আমরা করার কি পরে চাই, ফাইলগুলো শো করবে। বুটস্ট্র্যাপটা চাই তখন শুধু আমরা আরটিএলটা নিতে পারি। পরবর্তী স্টেপ তো ফলো আমরা করতে চাই হবে। সবগুলোই থাকবে, আমরা এমন একটা সিএসএস নিব যেখানে সবগুলোই থাকবে। বুঝতে পারছেন? সবগুলোই বলতে বুটস্ট্র্যাপ গ্রিড সিস্টেমও থাকবে, ইউটিলিটিস থাকবে, রিবুটও থাকবে, সবগুলোই যাতে থাকে। বুঝতে পারছেন? এমন একটা সিএসএস ওইখান থেকে চাই। তো সিএসএস বান্ডেলটা কোথায়? তো বান্ডেলটা হচ্ছে অ্যাকচুয়ালি সিএসএস বুটস্ট্র্যাপ মেইন.ডট সিএসএস নিয়ে নিলে হবে। বান্ডেলটা হচ্ছে জেএস এ, জেএস ফোল্ডার যদি যাইতে জেএস বান্ডেলটা আমরা পাবো, যেখানে বুটস্ট্র্যাপ মেইন.ডট সিএসটাও থাকবে, তারপরে বুটস্ট্র্যাপ পপার ডট মেইন.ডট সিএস একটা আছে। পপারে হচ্ছে মানে আলাদা কিছু ফিচার আছে, ওই ফিচারগুলো পপার জেএস এর মধ্যে থাকে। তো আমরা সিএসএস থেকে কি নিব, সিএসএস থেকে নিব বুটস্ট্র্যাপ মেইন.ডট সিএসএস, আর জেএস থেকে নিব বুটস্ট্র্যাপ ডট বান্ডেল ডট জেএস। বুঝতে পারছেন? বা বান্ডেল ডট মিন ডট জেএস ওইটা নিব। সিএসএস থেকে কোন ফাইলটা নেব, বুটস্ট্র্যাপ মেইন ডট সিএসএস, আর জেএস থেকে বুটস্ট্র্যাপ ডট বান্ডেল ডট মেইন ডট জেএস ওইটা নিব। তো আমাদের প্রজেক্ট ফোল্ডারে যাই একটু। প্রজেক্ট ফোল্ডারটা কোন জায়গায়? হ্যাঁ, ওকে। তো এটা হচ্ছে আমাদের প্রজেক্ট ফোল্ডার, তাই না? আমরা এটা একটু রাইট পাশে নিয়ে নিই। ওইটা হচ্ছে আমাদের প্রজেক্ট ফোল্ডার, ওইটা হচ্ছে বুটস্ট্র্যাপ ফোল্ডার। তো বুটস্ট্র্যাপ সিএসএস থেকে কে নিব, সিএসএস বুটস্ট্র্যাপ ডট মেইন ডট সিএস। ভালো একটু লক্ষ্য রাখবেন আমরা কোন জায়গায় নিচ্ছি, সিএসএস ফোল্ডারে নিচ্ছি। তারপরে জেএস থেকে বুটস্ট্র্যাপ ডট বান্ডেল ডট মেইন ডট জেএস আমরা কোন জায়গায় নিব? আচ্ছা, ওইখানে কোনো জেএস ফোল্ডার নাই, আমরা একটু জেএসটা ফোল্ডার ক্রিয়েট করে নেই। জেএস ফোল্ডারের ভিতরে আমরা ওই জেএসটা রেখে দিব। তো জেএসটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট বেসিক্যালি জেএসটা। ওকে, তাহলে আমাদের বুটস্ট্র্যাপ যে ফাইলগুলো ইম্পর্টেন্ট ওইগুলো আমরা নিয়ে আসলাম। বুঝতে পারছেন? বুটস্ট্র্যাপের যে ফাইলগুলো আমাদের লাগবে বুটস্ট্র্যাপ ইউজ করার জন্য, অথবা বুটস্ট্র্যাপ ইউজ করার জন্য আমাদের যে ফাইল যেগুলো লাগবে ওগুলো আমরা এখানে আমাদের প্রজেক্ট ফোল্ডারে নিয়ে আসলাম। এখন ওগুলোর পাশাপাশি আরেকটা ফোল্ডার নিয়ে আসতে হবে আমাদের, আরেকটা ফাইল নিয়ে আসতে হবে। ফাইলটা হচ্ছে কি, jQuery ফাইলটা ডেফিনেটলি আমাদের ইউজ করতে হবে। বুঝতে পারছেন? jQuery ফাইলটা কেন ইউজ করবো অ্যাকচুয়ালি বলতেছি। আমরা যদি এখানে একটু দেখি ওইখানে তো আছে কিনা জানি না, ডিক্লেয়ার করে থাকার কথা। গেট স্টার্টেড, ইন্ট্রোডাকশনে যাই। আচ্ছা, ওইখানে বলা নাই যে query ফাইলটা নিয়ে আসার জন্য।
এটা থেকে যে কোয়েরি কম্পাইল করা নাকি বুস্টআপ 5 এ কম্পাইল করার কথা না, এরপরে যে কম্পাইল করার থাকে তাহলে এখানে তার বলে দেওয়ার কথা। একটু দেখি আমরা proper press or follow scripts here in the page as a forward press incredible to the also plugin the script also to bundle with the stuff include proper আচ্ছা আমরা বুস্টআপ 4 এ যাই একটু। দেখেন ওইটা হচ্ছে বুস্টআপ 4। বুস্টআপ 4 দেখেন কি তারা they record jQuery proper and our own JavaScript plugin we use jQuery's inbuilt full version also supported। তো দেখেন এখানে jQueryটা কিন্তু বলে দেয়া আছে jQueryটা ইউজ করতে হবে ডেফিনেটলি, দেখেন তারা ইউজ করছে, কিন্তু বুস্টআপ 5 এ মনে হচ্ছে jQueryটা কম্পাইল করা। ঠিক আছে, যদি কম্পাইল করা না থাকে ওই যে বান্ডেলের সাথে তাইলে আমরা ওইটা ইউজ করব। আপাতত jQuery স্যার আমরা ইউজ করি, jQuery স্যার আমরা ট্রাই করি। আচ্ছা, তো আমরা এখানে জেএস এর ভিতরে যে জেএসটা আনলাম আর সিএস এর ভিতরে যে সিএসটা আমরা এটা তো অবশ্যই লিংক আপ করতে হবে, তাই না? আমরা সিএসএস ফাইলটা এখানে লিংক আপ করে নেই। ওইখানে বলবো যে বুটস্ট্র্যাপ সিএসএস, ওই যে আমরা ফাউন্ডেশন যেভাবে করছিলাম প্রায় সিমিলার, কিন্তু ওটা লিংক আপ করার বিষয়টা বুটস্ট্র্যাপ সিএসএস। এখানে সিএস এর ভিতরে বুটস্ট্র্যাপ main.cs-টা হবে, রাইট। আর জেএসটা কোন জায়গায় লিংক আপ করবো তারা কিন্তু এখানে বলে দিয়েছে যে বডি ট্যাগ ক্লোজ হওয়ার আগে আমরা জেএসটা লিংক আপ করতে হবে। যদি এটা একটু দেখেন তাহলে বুঝতে পারবেন। বিফোর দ্য ক্লোজিং বডি ট্যাগ, বুঝতে পারছেন? ওইটা যদি হেডারেও চান তাহলে হেডারে যদি লিংক আপ করতে চান হেডারে কাজ করবে। তখন হেডারে কেন আমরা দিব না, এটা একটা বিষয় আছে। হেডারে দিব না আমরা ওই কারণে, কারণ হচ্ছে যদি আমরা হেডারে জেএসটা দিয়ে দেই তো জেএসটা অ্যাকচুয়ালি লোড নিতে একটু টাইম নেয়। সিএসএস ফাইলগুলা একটা ওয়েবসাইটে লোড নিতে তুলনামূলক অনেক কম সময় নেয়, কিন্তু জেএসটা যদি লোড হয় তাহলে একটু টাইম বেশি নেয়, বুঝতে পারছেন? তো যদি আমরা জেএসটা হেডারে দিয়ে দেই তাহলে সিএসএস এবং জেএস প্রথমে লোড হবে, দেন ওয়েবসাইটের কন্টেন্ট গুলো লোড হবে, বুঝতে পারছেন? কিন্তু আমরা ওরকম চাই না, আমরা চাই সিএসএস গুলো আগে যাতে লোড হয়ে যায়, তারপরে কন্টেন্ট গুলো যাতে লোড হয়, তারপরে জেএস গুলো যাতে কি হয় লোড হয়। তখন আমাদের কি কন্টেন্ট গুলো আমরা দ্রুত দেখতে পাবো। একটা ওয়েবসাইটে দেখুন অনেক ওয়েবসাইট আছে যেখানে প্রথমে শুধু লোডিং নিয়ে দেন একসাথে কন্টেন্ট গুলো চলে আসে সবগুলাই, বুঝতে পারছেন? আর আরো কিছু ওয়েবসাইট দেখবেন যেখানে একটু লোড নেয়, তারপরে একটু একটু করে কন্টেন্ট গুলো শো করে, তারপরে আর একটু লোড নিয়ে অ্যানিমেশন যা আছে সবগুলো পরবর্তীতে আসে, বুঝতে পারছেন? ওই বিষয়গুলো মেনশন করা এরকম ভাবে যদি জেএস এবং সিএসএস ফাইলগুলো কিক করা হয় ওইখানে লোড বা হেডারের মাধ্যমে লিংক আপ করে দিই, তাহলে প্রথমে সিএসএস এবং জেএসটা কি হয়ে যায় লোড হয়ে যায়, দেন কন্টেন্ট গুলো একসাথে শো করে। কিন্তু আমরা তো ওরকম চাই না, আমরা চাই প্রথমে যাতে সিএসএস আসে, তারপরে যাতে কন্টেন্ট গুলো আসে, তারপরে যাতে আমাদের জেএস গুলো লোড হয়। সবাইকে ক্লিয়ার বিষয়টা? এজন্য আমরা কি চাই যে স্ক্রিপ্টটা জেএস ফাইল যেগুলো আছে ওগুলো আমরা ফুটারে লোড করাবো, যাতে একদম কন্টেন্ট গুলো লোড হওয়ার পরে যাতে ওগুলো লোড হয়, বুঝতে পারছেন? তো আমরা জেএস ফাইলগুলো কিভাবে কি করাই লিংক আপ করাই দেখেন স্ক্রিপ্ট ট্যাগের মাধ্যমে। স্ক্রিপ্ট ট্যাগ দেন ওইখানে কি বলবো যে এসআরসি, এসআরসি এর মধ্যে আমরা জেএসটা বুস্টআপ বান্ডেল টু জেএসটা আমরা দেখিয়ে দিলাম। ঠিক আছে, সবাই কি ক্লিয়ার বিষয়টা? ভাই আপু ফাইলটা দিব না, বুঝি নাই। প্রপার যে না পপারটা লাগবে না, কারণ তারা তো এখানে বলে দিচ্ছে আমরা যদি বান্ডেলটা নিয়ে নিই তাহলে পপার এবং বুস্টআপ সিএসএস দুটাই এখানে কি আছে কম্বাইন করা আছে, প্রবলেম নাই, পপারটা লাগবে না। আচ্ছা
তোমরা ওই জিনিসগুলো একটু রিমুভ করে দেই, এগুলো তো আমরা আগের ক্লাসের হোমওয়ার্ক ছিল, মেবি ওইটা করছিলাম, তাই না? আচ্ছা ওগুলো থাক, ফন্ট সাম, তারপর আর কি নিছিলাম, গুগল ফন্ট, ওগুলো রেখে দিলাম ওইখানে। সিএসএস টা কোন জায়গায় দেখি, style.css এর মধ্যে আমরা ওগুলো একটু রিমুভ করে দিই, ওগুলো তো দরকার নেই আমাদের আজকের ক্লাসে। তারপর ফন্টটা অথবাটা আমরা রিমুভ করে দিই, আর এখানে রোবটও দিয়ে দিব। আচ্ছা, তো আমরা ওইখানে যে সিএসএস এবং যে মিউট করেন হচ্ছে মিউট করেন আপনারা। আর এখানে যে সিএসএস এবং জেএসটা লিংক আপ করাইলাম, ওইটা কিভাবে কাজ করবে, ওইটা ঠিকঠাক মতো লিংক আপ হয়েছে কিনা এটা কিভাবে বুঝবো, ওইটা বোঝার জন্য আমরা বুটস্ট্র্যাপ কম্পোনেন্টস এ যাব, প্রি বিল্ড কম্পোনেন্টস যেগুলা মানে আগে থেকে যেগুলা বুটস্ট্র্যাপ থেকে কি করা আছে, রেডি করা আছে, যে কম্পোনেন্টস গুলা ধরেন একটা বাটন অথবা ধরেন একটা মেনু বারে যাই আমরা, নেভ বার, আমরা নেভ বারে গেলাম, নেভ বারে যাওয়ার পর দেখেন ওইটা হচ্ছে একটা নেভিগেশন বার, মানে হেডারে যে জিনিসগুলো থাকে, সার্চ অপশন থাকে, লগো থাকে, তারপর মেনু আইটেম বা নেভিগেশন আইটেম গুলো থাকে ওইখানে। তো আমরা যদি ওইখানে যে কোড যেগুলো আছে ওই কোড গুলা ইউজ করি, তাইলে আমরা ওরকম একটা কি পাবো, একটা নেভিগেশন পেয়ে যাবো, আমরা ওরকম ভাবে স্টাইল করে একটা নেভিগেশন পাবো। এখন ওইখানে যে ক্লাস যেগুলো আছে ওই ক্লাসগুলোর আন্ডারে কিন্তু ওইখানে যে সিএসএস যেটা আছে ওই সিএসএস এর কোড লেখা আছে। তো আমরা জাস্ট ওই ক্লাসগুলো ইউজ করে ওই সিএসএস থেকে ওই সিএসএস কোডগুলো চলে আসবে, ওটা তো আমরা লিংক আপ করে দিচ্ছি, তাই না? তো আমরা জাস্ট ওইখানে কপি করলাম, কপি করে যদি আমরা আমাদের এখানে পেস্ট করে দেই, পেস্ট করার পরে যদি আমরা একটু ওপেন করি, ওপেন ইন ব্রাউজার, দেখেন আমরা একটা নেভিগেশন বার দেখতেছি, স্টাইলিশ একটা নেভিগেশন বার চলে আসছে। হ্যাঁ রাইট, দেখেন জেএসটা কিন্তু কম্পাইল করা, যে কোয়েরিটা বুটস্ট্র্যাপ বান্ডেলের সাথে কম্পাইল করা বিদায় ওগুলা চলে আসছে। ওইটা হচ্ছে যে কোয়েরির কাজ, যে কোয়েরি একটা ইভেন্ট দিয়ে কাজটা করা হয়েছে। তো যদি বুটস্ট্র্যাপ 4 এ যদি আপনি বুটস্ট্র্যাপ 4 টা যদি ইউজ করেন, ধরেন বুটস্ট্র্যাপ 4, আমরা বুটস্ট্র্যাপ 4 যদি সিলেক্ট করে আমরা ইউজ করি, তাহলে ডেফিনেটলি যে কোয়েরির পরে স্টার্টআপে যাই আমরা, স্টার্টারটা কোন জায়গায়, দেখেন ওইটা লিংক আপের আগে, বান্ডেলটা লিংক আপের আগে অবশ্যই যে কোয়েরিটা ডাউনলোড করে যে কোয়েরিটা লিংক আপ করে নিতে হবে এখানে, বুঝতে পারছেন? যদি বুটস্ট্র্যাপ 4 হয় তাহলে বুটস্ট্র্যাপ 4 হইলে যে কোয়েরি যে প্লাগইন যেটা আছে বা একটা জাভাস্ক্রিপ্ট ফ্রেমওয়ার্ক যেটা যে কোয়েরি, ওই যে কোয়েরিটা প্রথমে লিংক আপ করবেন, তারপরে বান্ডেলটা নিতে হবে যদি বুটস্ট্র্যাপ 4 হয়। কিন্তু 5 এ দেখতেছি ওইটা কম্পাইল করে দিয়ে দিয়েছে তারা যে কোয়েরিটা, তাহলে এখানে বুটস্ট্র্যাপ বা যে কোয়েরি ইউজ করার কোনো দরকার নেই। তো ওরকম একটা মেনু দেখতেছি। তো এখন যদি আমরা দেখেন গ্রিড সিস্টেম নিয়ে আলোচনা করবো না, পরবর্তীতে আরো অনেক কিছু আছে আলোচনা করার, আমরা জাস্ট একটু বুঝি, একটু আইডিয়া নেই, তারপরে আমরা স্টেপ বাই স্টেপ বুটস্ট্র্যাপ কি কি কাজে লাগবে আমাদের প্রজেক্ট ওগুলো দেখবো একটু। তো আরেকটা কম্পোনেন্টস এ যাই, তো কম্পোনেন্টস গুলোর মধ্য থেকে ধরেন ক্যারোজেল, ক্যারোজেল নামে একটা কি আছে একটা, দেখেন ওইটা কিন্তু স্লাইড হচ্ছে, আমরা ওইখানে ক্লিক করে দেখেন স্লাইড হচ্ছে, এখানে ওটা কিন্তু জাভাস্ক্রিপ্ট দিয়ে করা হয়েছে, জাভাস্ক্রিপ্ট এবং jQuery কম্বিনেশনে কিন্তু এরকম একটা স্লাইডার ক্রিয়েট করা যায়, অথবা শুধু জাভাস্ক্রিপ্ট দিয়ে করতে পারবেন। তো আমরা যদি জাস্ট ওই কোডটা ইউজ করি, এখানে যে কোড যেটা আছে ওই কোডটা ইউজ করি, তাইলে আমরা ওরকম একটা কি পেয়ে যাবো, আমরা একটা স্লাইডার পেয়ে যাবো। দেখেন তারপরে কিন্তু শুধু স্লাইডার আসার পরেই শেষ না, আমরা কি করতে পারবো, ওইটাকে কাস্টমাইজ করতে পারবো। দেখেন স্লাইড হচ্ছে, স্লাইড কি হচ্ছে, আমরা যখন ক্লিক করছি তখন স্লাইড হচ্ছে, কিন্তু ইমেজটা শো করতেছে না, কারণ এখানে ইমেজের সোর্সটা দেখিয়ে দেয়া নাই, বুঝতে পারছেন? ধরেন আমরা একটা ইমেজ দিই এখানে, ধরেন ইমেজ, ওই ইমেজটা দিয়ে দিলাম এখানে, আবার সেম ভাবে ওইখানে সেম ইমেজটা দিয়ে দিই, আমরা ওগুলাকে আমাদের মতো করে কাস্টমাইজও করতে পারবো, বুঝতে পারছেন? কন্টেন্ট গুলা আমাদের মতো করে কাস্টমাইজ করতে পারবো। এখন দেখেন কি হয়ে গেছে, ইমেজ গুলা চলে আসে, আমরা ক্লিক করে করে কি করতেছি পারতেছি, দেখেন মুভ হচ্ছে, বুঝতে পারছেন কত চমৎকার বুটস্ট্র্যাপ। তারপরে দেখেন
আরো অনেক কিছু আছে, বুঝতে পারছেন? টুইস্ট, তারপর লিস্ট, গ্রুপ, ন্যাবস এন্ড ট্যাবস। দেখেন ওই যে এগুলো হচ্ছে ন্যাবস। তারপর ট্যাবসটা দেখেন কেমন, আমি একটু নিচে যাই, ওগুলো হচ্ছে ট্যাব, ট্যাবের স্টাইল, বুঝতে পারছেন? এরপর নিচে গেলে ডিজেবল, তারপরে এই দেখেন ট্যাবের যে সিস্টেম যেটা, ওই যে ওগুলা ট্যাব আকার অ্যাকচুয়ালি, ট্যাব উইথ ড্রপ ডাউন, ট্যাব উইথ ড্রপ ডাউন। আচ্ছা তারপরে দেখি, এই দেখেন খুবই চমৎকার, ওইটা অনেক কাজে লাগবে, অনেক কাজে লাগবে আমাদের ওইটা, ওই ট্যাবটা। হোম প্রোফাইল কন্টাক্ট, দেখেন হোমের আন্ডারে কি আছে করা, ওইখানে কিছু কোড লেখা আছে বা কিছু কন্টেন্ট দেওয়া আছে, প্রোফাইলে কিছু কন্টেন্ট আছে, কন্টেন্টে কিছু কন্টেন্ট আছে, ওরকম ট্যাব আমাদের ডেফিনেটলি প্রয়োজন। আমরা প্রজেক্টে কাজ করব তখন আমাদের ওরকম ট্যাব আমাদের প্রয়োজন হবে, তো ওগুলাকে আমরা কাস্টমাইজ করে দিতে পারি। এখানে আমরা ইমেজও রেখে দিতে পারি ওই ট্যাবে, ওই ইমেজে ক্লিক করলে ওগুলা যাতে শো করে। তারপর প্রোফাইলে একটা ইমেজ থাকবে, প্রোফাইল ইমেজে ক্লিক করে যাতে এখানে শো করে। অনেকভাবে কাস্টমাইজ করতে পারবো আমরা বুস্টআপকে, বুঝতে পারছেন? এখন আশা করি বুঝতেছেন আস্তে আস্তে এটা কেন এত জনপ্রিয়, বা বুস্টআপ কেন ক্লায়েন্ট চায়, অথবা কেন ডেভেলপাররা বুস্টআপ ইউজ করে। বুঝতে পারছেন? ওই জিনিসগুলো যদি করতে দেয় জাভাস্ক্রিপ্টে তাহলে অনেক সময় সাপেক্ষ ব্যাপার, বা অনেক স্কিলেরও দরকার আছে। জাভাস্ক্রিপ্টের অনেক ভালো একটা স্কিল থাকতে হবে, তারপর যে কোয়েরি তো ভালো, একদম ভালোভাবে প্রপার জানতে হবে, দেন ওরকম কিছু জিনিস ক্রিয়েট করা পসিবল। কিন্তু যদি বুস্টআপ ইউজ করা যায়, ওই নলেজ গুলো না থাকলেও সহজেই কি করা যায়, ক্লায়েন্টের রিকোয়ারমেন্টটা ফুলফিল করা যায় এবং নিজের কাজটাও অ্যাট্রাকটিভ হয়। এটা হচ্ছে কি ভার্টিক্যাল ট্যাবস, ওরকম অনেক কাজ পাবেন, ওরকম অনেক কাজ পাবেন ভার্টিক্যাল ট্যাবসে। শুধু ওগুলা দিয়ে একটা ওয়েবসাইটও ক্রিয়েট করে নিতে পারেন, ওগুলা দিয়ে, বুঝতে পারছেন? শুধু ওই কোডটা দিয়ে একটা ওয়েবসাইটও ক্রিয়েট করে নিতে পারেন। আমার ওয়েবসাইটে দেখবেন 5টা সেকশন থাকে, হোম, অ্যাবাউট, কন্টাক্ট আস, তারপর কি টেস্টিমোনিয়াল। তো হোমে ক্লিক করার পরে তার একটা ইমেজ কন্টেন্ট গুলো আসছে, তারপরে প্রোফাইলে ক্লিক করে কি আসে, কন্টেন্ট গুলো আসে, ওই জিনিসগুলো ওইটা দিয়ে ট্যাব দিয়ে করতে পারবেন। তারপর অ্যাকর্ডিং নামে একটা কি আছে, অ্যাকর্ডিংটাও দেখেন খুবই চমৎকার। দেখেন এখানে ক্লিক করার পরে অ্যাকাউন্টটা শো হয়েছে, ক্লিক করছি রিমুভ হয়ে গেছে, ক্লিক করছি শো হচ্ছে, ক্লিক করছি রিমুভ হয়ে গেছে, বুঝছেন? ওইটা হচ্ছে কাজ। তবে আরেকটা জিনিস দেখি, আমরা হোমে যাই, আইকনসে যাই, আইকনসে যাওয়ার পর দেখি ওই সিএস কম্পাইলটাকে ওই আইকনের সাথে কি অ্যাড করা নাকি না, একটু দেখি তো। আমরা ওই আইকনটা ইউজ করব, ধরেন এটা ইউজ করব, ওই কোডটা একটু দেখি। হ্যাঁ, কপি করলাম, ওইখানে একটু পেস্ট করি, দেখি একটু। না, আইকনটা হয়তো ডিফারেন্ট হয়তো, ওইটা তার ডকুমেন্টেশন দেখতে হবে আইকনটা কিভাবে ইউজ করে। বেসিক্যালি আইকনটা দেখাবো না আমি অন্য কোনো ক্লাসে, কারণ বুঝতে হবে আইকনটা তো নতুন অ্যাড হয়েছে, হয়তো ডিফারেন্ট কোনো কি আছে, ডকুমেন্টেশন আছে, ওইটা দেখাবো না। হ্যাঁ, তো আশা করি এখন বুস্টআপ কিভাবে ইউজ করবেন, আমরা কম্পোনেন্ট গুলো নিয়ে আলোচনা করবো, আমরা কি কি ফিচার পাবো এখানে, ওগুলো নিয়ে আলোচনা ডেফিনেটলি অবশ্যই করবো। তো কথা হচ্ছে যে বুস্টআপ কিভাবে লিংক আপ করবো এবং কম্পোনেন্ট গুলো কিভাবে কাজে রাখবো, ওই জিনিসটা একটু বুঝতে হবে, বুঝতে পারছেন? আমরা একটা টাইম নেই, ওই টাইমের ভিতরে কাজটা করে নেই। এখন 12টা 20 বাজে, আমরা 10 মিনিট না 15 মিনিট একটু সময় নেই, 15 মিনিটের ভিতরে আমরা ওগুলো একটু ডাউনলোড করে লিংক আপ করে একটু আমরা ডকুমেন্টেশন দেখি সবগুলা কাজ করে কিনা, বুঝতে পারছেন সবাই? একটু দেখেন কম্পোনেন্টসে যাওয়ার পরে কম্পোনেন্টস গুলো দেখেন কাজ করে কিনা, ওগুলো নিয়ে আলোচনা করবো। লেআউট, কন্টেন্ট, ফর্ম আছে, তারপরে এখানে হেল্পার, ইউটিলিটিস, ওগুলো নিয়ে আলোচনা করবো না। বাট এখন দেখেন ওইটা ডাউনলোড করে সিএসএস জেএসটা লিংক আপ করার পর এখান থেকে একটা কোড নিয়ে পেস্ট করে দেখবেন কাজ করে কিনা, বুঝতে পারছেন? ওইটা 15 মিনিট টাইম, 15 মিনিটের ভিতরে ওগুলো একটু দেখেন তো। কেউ কিছু বলতেছেন? জি স্যার, দেখতেছি স্যার। আর একটু দেখেন, আমি আছি, প্রবলেম হলে আমাকে বলবেন। হ্যালো ভাইয়া।
হ্যালো